শর্ট ফিল্ম থেকে প্রথম চলচ্চিত্রে নামা হলো পোড়ামন 2। পোড়ামন 2 কিন্তু একজন রায়হান রাফির জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ এর আগে পোড়ামনটা অনেক একটা হিস্টোরিক্যাল বাম্পার হিট ছিল। ওই চ্যালেঞ্জে আপনি উতরে গেছেন, সেখানেও অনেক আমরা ফেমাস অনেকগুলো গান পেয়েছি। তখনকার সময়ে আসলে চ্যালেঞ্জটা কতটুকু মনে হয়েছিল, যদিও চ্যালেঞ্জ দিতে আপনি পছন্দ করেন? ওই সময় আসলে চ্যালেঞ্জের পর্যায়ে যায় না, ওই সময় হলো যে নিজেকে প্রমাণ করতে চাচ্ছিলাম আর কি, যে কি পারবো কিনা। এর আগে আমি 2 মিনিট 3 মিনিটের ছবি বানিয়েছি, শর্ট ফিল্ম, কিন্তু 2.5 ঘন্টার ছবি বানাবো, অনেকে বিশ্বাস হচ্ছিল না যে পারবে কিনা। তারপরে নতুন আর্টিস্ট, ডিরেক্টরও নতুন, নায়ক থেকেও নতুন। হ্যাঁ, তো শুধুমাত্র জ্যাজ মাল্টিমিডিয়া পুরনো ছিল, এবং ওইটাও ঈদে রিলিজ হয়েছিল অনেক বড় বড় ছবির সাথে, এবং ওইটা 1 নম্বর ছবি হয়েছিল পোড়ামন 2। বাট আমি ওই ছবি থেকেই আমি একটা জিনিস লার্ন করছি জীবনে, যেসব ডিরেক্টররা কম্প্রোমাইজ করে সিনেমা বানায়, একটা বাজে প্রডিউসাররা বলে যে ঠিক আছে আপনি এখন চলতেছেন না, নতুন কাউকে নিয়ে। তো ওই শিক্ষাটা আমার প্রথম থেকে ছিল যে আমি সিনেমা বানালে সিনেমা প্রপারলি বানাবো। হ্যাঁ, যেই গল্পগুলো আমার ছোট ছোট গল্প, সেগুলো আমি ওটিটিতে বানাবো। আমি কিন্তু ওটিটির কাজ করি, আমার সব ধরনের কাজগুলো জনপ্রিয়তা পেয়েছে অনেক। হ্যাঁ, বাট আমি ওটিটির মতো কাজ করি, যেগুলো ওটিটির গল্প। 4টা ক্রিটিক্সে আপনি মেরিল প্রথম আলোতে কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন। পোড়ামন 2 দিয়ে এসে ছক্কা হাঁকালেন। এরপর আমরা দেখলাম দহন হিট, এরপরে আমরা দেখলাম পরাণ হিট, এরপর তো হিট সুপার হিট। এই যে দামাল, সুড়ঙ্গ, তারপরে আমাদের তুফান, তো এই যে পুরস্কার, আসলে পুরস্কারটা কতটুকু বুস্ট করে একজন ডিরেক্টরকে বা আর্টিস্টকে পরবর্তী ভালো কাজের জন্য? ভালো লাগে, পুরস্কার পাইলে সবারই ভালো লাগবে, গিফট পাইলে তো কাকে বা কার না ভালো লাগবে। কিন্তু আমাকে যেটা করে দর্শকে, আমি যখন থেকে আমার সিনেমাটা হাউসফুল, আমার সিনেমার টিকিট নাই, আমি যখন স্টার সিনেপ্লেক্সের বা যমুনা ফিচার পার্কের ওদের বা ব্লকবাস্টারের অনলাইনে ঢুকে যখন দেখি কোন টিকিট নাই, সব টিকিট সোল্ড আউট, 1 সপ্তাহ টিকিট নাই, এখন আমি যখন দেখি আমার সিনেমা, আমি হলে যাই লুকায় লুকায় সিনেমা দেখার চেষ্টা করি। আমি যখন দেখি যে মানুষ মনোযোগ দিয়ে সিনেমাটা দেখতেছে, কেউ ফোন চালাচ্ছে না, এবং সিনেমা শেষ হওয়ার পর যখন আমাকে দেখে, আমাকে জড়ায় ধরে এবং বলে যে আপনার জন্য সিনেমাটা দেখতে আসছি, এর থেকে বড় অ্যাওয়ার্ড আর পৃথিবীর কিছু নাই। সত্যি, এই অ্যাওয়ার্ড যখন আমি পেয়ে গেছি, এরপরে আসলে এর থেকে বড় কোনো অ্যাওয়ার্ড আমি এখনো পাই নাই। এর থেকে বড় অ্যাওয়ার্ড অস্কার পাইতে হবে। তো এই জন্য অ্যাওয়ার্ড আমি ছোট করছি না, মানে আমার এটাই বেশি শান্তি লাগে, আমি বক্স অফিসটা বেশি এনজয় করি, আমি মানুষের মনের অ্যাওয়ার্ডের জন্য ছবি বানাই। ওকে, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের সিয়ামকে যেমন প্রথমবার নিয়ে চ্যালেঞ্জে উতরে গেছেন আপনি, পরাণে আমরা দেখলাম যে একইভাবে শরীফুল রাজকে ভিন্নভাবে প্রেজেন্ট করা হয়েছে, ইয়াশ রোহানকে অন্যভাবে দেখেছে দর্শক। আমাদের মিম সবচেয়ে ঘৃণিত ক্যারেক্টার, কিন্তু সবচেয়ে খুশি সে, যে এত বেশি গালি খেয়ে সে খুশি যে তার ক্যারেক্টারটা সাকসেসফুল। এই যে আপনি বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন জনকে এনে নতুনভাবে প্রেজেন্ট করছেন, সব চলচ্চিত্রেই দেখছি কাউকে না কাউকে আপনি ভিন্নভাবে। আমার ভালো লাগে, আমি তুফানে সবাই বলছে শাকিব খানকে এভাবে দেখা যায় না, প্রাউড ফিল হয় যে আমাদের বাংলাদেশের একজন নায়ককে নিয়ে পৃথিবীব্যাপী বিভিন্ন রিভিউয়াররা কথা বলছে, ওরা বলতেছে যে বোম্বে কোনো নায়ক থেকে তো কম না, মানে শাহরুখ খান, সালমান খান থেকে কম না। এটা আমার জন্য প্রাউডের বিষয়। তো আমি খুব প্রাউড ফিল করি যে এই সাকিব ভাইয়ের সাথে আমি কাজ করতে পেরেছি এবং ওনাকে নতুনভাবে প্রেজেন্ট করতে পেরেছি কিছুটা। রাইট, হ্যাঁ। নিশু ভাইয়ের মতো একজন বড় মানুষের সাথে প্রথম কাজ ছিল আমার, রাত, সিয়াম, তো আমি এটা এনজয় করি, এটা আমার চ্যালেঞ্জ লাগে আর কি। যে পরাণ সিনেমার অনেক হলের মধ্যে আমি দেখেছি যে আপনি প্রকাশ্যে কান্না করেছেন, দর্শকদের মাঝেই কান্না করেছেন, দেখা যায় রাজ আপনাকে সামলাচ্ছে, মিম আপনাকে সামলাচ্ছে, এই কান্নার রিজনটা কি? এটা প্রিমিয়ারের দিন ইমোশনাল হয়ে গেছিলাম, কারণ পরাণ আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম ছবিটা, মানে না সব পরাণ অনেক শখের ছবি ছিল, তখন সময়টা কোভিডের সময় ছিল, ছবিটা বারবার রিলিজ হচ্ছিল না, প্রডিউসার দিদির থেকে একটা প্রেশার ছিল আমরা ওটিটিতে রিলিজ করে দিব, এত সময় আমরা নষ্ট করবো না। আমি বলছিলাম ভাই একটু ওয়েট করেন, হল খুলে যাবে, আমার মনে হয় হল খুলবে, এটা হলে আমরা ছাড়ি। আমার যখন পরাণে আমার বাজেটটা যেটা ছিল পারিনি আমি অ্যাচিভ করতে, কারণ আমার ওই কমিটমেন্ট ছিল আমি 50 লাখ টাকা 60 লাখ টাকা মধ্যে বানাবো সিনেমাটা, বাট হচ্ছে না। তখন আমি অন্য কাজ করে 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 ওখান থেকে লাভ করে 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 আমি পরাণটা শেষ করেছি আসলে। আচ্ছা, ওইটা যখন মানুষ এত পছন্দ করেছে তখন আমি ইমোশনাল হয়ে গেছে যে না, আমার যে এতদিনে কষ্ট, 3 বছর পরে পরাণ রিলিজ হয়েছে, বানানো 3 বছর পর, তখন আমার শান্তি লাগছে যে না, ওই দিন আমি খুব ইমোশনাল, আমি ইমোশনাল মানুষ।